হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে হাজির। অনেক ধরনের নতুন নতুন রান্না আমরা করার চেষ্টা করি, যাতে বাড়ির লোক খাওয়ার পাতে বসে অন্তত সেই পথটা দেখে খুশি হয়। তা আজকে আমি একটা শাপলার রেসিপি নিয়ে হাজির। অনেকে হয়তো শাপলাকে কোনো গুরুত্বই দেন না, কিন্তু এই শাপলাকেও যে কত সুস্বাদু করে তোলা যায় তা আজকে এই রেসিপিতে আমি দেখিয়ে দিচ্ছি। তা আমি বাজার থেকে একটু মোটা ধরনের শাপলা নিয়ে এসেছি, এক বান্ডিল। তা সবুজ রঙেরও শাপলা হয়, আমি লাল শাপলাটাই আজকে পেয়েছি। শাপলাটা আমি কিভাবে কাটবো সেটাই আগে দেখিয়ে দিই। এবারে আমি দেখাচ্ছি যে কিভাবে শাপলা কাটতে হয়। এরকম শাপলা একটা নিয়ে চারপাশে আঁশটাকে কিছুটা করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়। চারপাশ থেকে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর একসাথে এই আঁশগুলোকে নিয়ে এরকমভাবে টেনে নিলেই পুরো একটা শাপলার আঁশ ছাড়ানো হয়ে যায়। এটা খুবই সহজ। এবারে সামনের এই যে ফুলটা, দেখতেও ফুলটা কত সুন্দর, দেখুন শাপলার ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর। তা এই আঁশ সমেত ফুলটাকে এভাবে কেটে নিলাম। এই পুরো অংশটাই ফেলে দিতে হবে। তারপর এই যে আঁশ ছাড়ানো অংশটা, এটাকে এরকমভাবে হাতের সাহায্য ভেঙে নেওয়া যায়, ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেওয়া যায়। আমার সমস্ত শাপলা কাটা হয়ে গেল। এবারে এই অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এরকম এক সাইজ করে আমি কেটে নিচ্ছি। কচু শাক, শাপলা এই ধরনের জিনিসগুলো বা এমনি শাকও আমাদের বাজার থেকে কিনে আনার পর কিন্তু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তা আমি এটা বাজার থেকে এনেই কিন্তু বান্ডিল সমেতই ধুয়ে নিয়েছি একবার। তবে এবারে আমি আরও ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। তা আমি একটা বড় বাটিতে শাপলাগুলোকে আগে তুলে নিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি গরম জল ঢেলে দিচ্ছি। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে রান্নাটা শুরু করছি। আমি সর্ষের তেল ইউজ করছি এই রান্নাটা করার জন্য। সর্ষে তেলেই এর টেস্টটা বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা শুরু করব 1 টিস্পুন কালো জিরে দিয়ে। নিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, যেটাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম কালো জিরে আর 2টো তেজপাতা। হাত দিয়ে ছিঁড়ে দিলাম। স্বাদের মাত্রাটা বাড়ানোর জন্য আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করব। তা নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4-5 কোয়া রসুন কুচি করে, 1/4 কাপ সেদ্ধ করে রাখা ছোলা, আর কিছু কোড়ানো নারকেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সেদ্ধ করে রাখা ছোলা, নারকেলের কুড়ো। সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন ভাব হবে ততক্ষণই আমি ভেজে নেব। পেঁয়াজ আর নারকেলটা কিছুটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এবারে এখানে অ্যাড করে দেব গরম জলে ভিজিয়ে রাখা শাপলা। তা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি শাপলাটাকে জলের থেকে তুলে ভালো করে চিপে
এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। শাপলার থেকে মোটামুটি অনেকটাই জল বের হয়। শাপলাটা সেদ্ধ হতে হতে আমি পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 মিনিট হয়ে গেছে। দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে নেড়ে নিতে হবে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিচ্ছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন চাট মশলা। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। অনেকটাই জল বেরিয়েছে। আমি এবারে একে একে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি আর সামান্য চাট মশলা। আপনারা আমচুর মশলাও দিয়ে দিতে পারেন, এতে একটু টক টক টেস্টটা হলে আরও খেতে ভালো লাগবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ফ্লেমটা হাই করে দিয়েছি। শাপলা কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকবে, বাট সেদ্ধ হবে ভালো করে। আমি এবারে এতে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবারে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিলাম ঘি। অসাধারণ স্বাদের এই শাপলা আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। শাপলা কিন্তু বিভিন্ন গুণ সমৃদ্ধ, এটি মানুষের বিভিন্ন উপকারে লাগে। বিশেষ করে এই লাল শাপলাতে অ্যালার্জি এবং রক্ত আমাশা দূর করে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু সবার শেষে কিছু নারকেল কুড়ো দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। অসাধারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।